আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাদের ফার্স্ট ক্লাস হয়ে গেছে, এখন সেকেন্ড ক্লাসটা আমরা আজকে করব ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন আপনারা? আপনারা একটু রেসপন্স দিন। আচ্ছা, এটা ক্যামেরা, এটা দরকার নেই। তো বেসিক থেকে আমরা বেশ কিছু বিষয় শেয়ার করেছি, এখনও আজকেও কিছুটা বেসিক আমাদের দরকার। রেক্ট্যাঙ্গুলার ড্র করাটাও ড্র করা আপনারা সম্ভবত দেখেছেন। আমি আরেকবার দেখাই আপনাদের। তো রেক্ট্যাঙ্গুলার আমরা এই অ্যাসিমেট্রিক অবস্থায় ড্রয়িং করার অভ্যাস করব। ঠিক আছে, যদি না পারেন তাহলে 2D তে নিয়ে আসবেন। আর 2D নিয়ে আসার সিস্টেম হচ্ছে আপনার এই যেটা হলো টপ, এটা ফ্রন্ট, এটা হচ্ছে রাইট, এটা ব্যাক, এটা লেফট। এটা টপে নিয়ে আসা মানে হচ্ছে আপনার এই টপ সাইড আর কি। টপ সাইড তো চেনেন আর কি। তো আমরা অটোক্যাডে যে ড্রয়িংগুলো করে আসছি 2D ড্রয়িং, এটা কিন্তু টপ সাইড থেকে করে আসছি। ঠিক আছে, তো টপ সাইডে আসার পরে আপনার এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার অনায়াসেই ড্র করতে পারেন। আর এমনিতেই হচ্ছে যখন এই আইসোমেট্রিকে আবার আসলাম, আইসোমেট্রিকে আপনার এমনিতেই যখন কোনো রেক্ট্যাঙ্গুলার ড্র করবেন তখন আপনার এই যে দেখেন ব্লু কালার যদি হয় তাহলে এটা অবশ্যই টপ সাইডেই হবে। আর যদি সেটা গ্রিন কালার বা রেড কালার হয় তাহলে এটা অন্য একটা সাইড। এটা যেখানে এখানে একটা গ্রিন আসছে, ঠিক না? তো দেখেন আমরা এখন কিন্তু বুঝতে পারতেছি ক্লিয়ার, এটা টপ সাইডের আর এইটা হচ্ছে ফ্রন্ট সাইডের। তারপরে দেখেন এটা কিন্তু রেড আসছে, হ্যাঁ রেড কালার। তো এটা কিন্তু হচ্ছে আপনার লেফট অ্যান্ড রাইট সাইডে হয়েছে। মূলত এটা হচ্ছে লেফট সাইডের। আর দেখেন সরি, এটা রাইট সাইডে হয়েছে। আর লেফট সাইডে হচ্ছে কালারটা একটু আলাদা দেখা যাচ্ছে সারফেসের। এর অর্থ হচ্ছে যে আপনার এইটাই হচ্ছে আপনার ফ্রন্ট, মানে এটাই হচ্ছে যে আপনার ধরতে হবে যেই সাইড থেকে ড্র করছেন সেই সাইডটাই হচ্ছে এই ক্রিম কালারটা। আর যদি এই কালারটা থাকে তাহলে বুঝতে হবেন যে এটার সারফেসের অপর পৃষ্ঠা। তো এটাকে আবার উল্টানো যায়, এটাকে সিলেক্ট করে রিভার্স ফেস দিলে দেখেন এটা উল্টে আসছে, কিন্তু এদিকে কিন্তু আবার ক্রিম কালার হয়ে আসছে। তো ক্রিম কালারটাই হচ্ছে আপনার সবসময় সিধা আর কি। আচ্ছা, এখন আমরা রেক্ট্যাঙ্গুলার ডাইমেনশন দিয়ে কিভাবে ড্র করতে পারি। জাস্ট আর চাপলেই রেক্ট্যাঙ্গুলার হয়। তো রেক্ট্যাঙ্গুলারের একটা কর্নার সিলেক্ট করার পরে আপনার ডাইমেনশনটা দিবেন কিভাবে। সাপোজ হচ্ছে আপনার 20 ফিট, 20 ফিট কমা 20 ফিট, 20 ফিট কমা 20 ফিট দিলে 20 ফিট বাই 20 ফিট হবে, 20 ফিট কমা 30 ফিট। হ্যাঁ, ইন্টার দেন, তাহলেই 20-30-এর একটা আপনার রেক্ট্যাঙ্গুলার দেখতে পাচ্ছেন। তো সার্কেলের ক্ষেত্রেও এরকম ডাইমেনশন রাডিয়াসটা দিয়ে আপনাদের দেখাইছি। আর প্র্যাকটিস করতে যেয়ে কোনো সমস্যা হলে অবশ্যই সেটা জানাবেন, হ্যাঁ, যে এই কমান্ডটা পারতেছি না, এটা করতে চাচ্ছি, সেটা হচ্ছে না আর কি। এই বিষয়টা অবশ্যই শেয়ার করবেন। আচ্ছা, এখন হলো রেক্ট্যাঙ্গুলার আর চাপলেই রেক্ট্যাঙ্গুলার হয়। তো রেক্ট্যাঙ্গুলার একটা হলো কর্নার টু কর্নার, দেখেন এটা ড্র করলাম। আর একটা হলো সেন্টার থেকে কর্নার করা যাবে, সেটা জাস্ট আপনার কন্ট্রোল চাপতে হবে, তাহলে সেন্টার থেকে হবে। দেখেন এটা সেন্টার থেকে হচ্ছে, তাই না? খেয়াল করে দেখেন এই যে সেন্টার থেকে আসতেছে। তো এরকম যদি দরকার হয় সেন্টার থেকে, তাহলে সেটা করবেন, কন্ট্রোল চাপ দিলে আবার সেই কর্নার থেকে আবার হবে।
আর হচ্ছে শিফট চাপলে এটা লক হয়ে থাকবে, শিফট চাপলে লক হয়ে থাকবে, মানে রিসেন্ট যেটা যে ভিউ এ করছেন আর কি ওই ভিউই আপনার হবে, এটা শিফট চেপে যদি ধরেন তাহলে সেটা হবে। তো রিসেন্ট যে ইয়েতে এই যেটা ছিল এটা আর কি এই টপ যে ছিল, সুতরাং এই টপেই হবে। দেখেন আমি একটা গ্রিন, গ্রিন মানে হচ্ছে আপনার ফ্রন্টে করলাম, ফ্রন্ট সাইডে একটা রেক্টেঙ্গুলার দিলাম। আর টপ, এখন যদি আমরা শিফট চাপি দেখেন আচ্ছা এটা আমরা পরে দেখতেছি। এরপর হচ্ছে আপনার রেক্ট্যাঙ্গুলার রোটেট, যদি রোটেটের প্রয়োজন থাকে তো রোটেট সরাসরি আপনার এখান থেকে কোটা করা যাবে। এমনিতেই তো একটা রেক্ট্যাঙ্গুলার এই ডবল ক্লিক করে এটা রোটেট করলে রোটেট হয়ে যাবে। এটা যখন রোটেট করতে চাবো তখন আমাদের ওয়েটা বুঝতে হবে, মানে এক্সিসটা বুঝতে হবে। দেখেন এই যে ব্লু কালার, এই আপনার 360 ডিগ্রির যে আমরা এটা দেখতেছি চাঁদাটা, এইটা কিন্তু হচ্ছে আপনার তিন কি বলে হচ্ছে কালার ধারণ করবে। এটা ব্লু এক্সিস, জেড এক্সিস মানে ব্লু, আর হচ্ছে কি জেড এক্স এক্স এক্সিস মানে রেড। তো এটাকে আপনার এক্সিসটা চেঞ্জ করার জন্য অ্যারোটা অ্যারো দিয়ে কাজ করবেন। যদি জেড এক্সিসে দরকার হয় তাহলে আপ অ্যারো, আর যদি রেড এক্সিসে দরকার হয়, গ্রিন এক্সিসে দরকার হয় তাহলে হচ্ছে আপনার লেফট অ্যারো, আর যদি হচ্ছে রাইট, যদি রেড এক্সিসে দরকার হয় অর্থাৎ এক্স, তাহলে রাইট অ্যারো। এখন এই এক্সিসটা আমরা কিভাবে করব সেটা জানলাম, কিন্তু এক্সিসটা আসলে কখন কোনটা দরকার। তো দেখেন আমি ব্লু এক্সিসে দেই কি অবস্থা হয়। সাপোজ ব্লু এক্সিসে এই পয়েন্টের উপরে আমরা দিলাম, এবং রেফারেন্সটা হলো আপনার এই যে এই ইন পয়েন্টটা দিলাম। দেখেন এখন ঘুরতেছে কোন দিকে খেয়াল করছেন, জেড অক্ষ অনুযায়ী আমাদের ঘুরতেছে, এটা জেড অক্ষকে কেন্দ্র করে ঘুরতেছে, এটা বুঝতে হবে, এই বিষয়টাই বুঝতে হবে। এই বিষয়টা বুঝলে রোটেট করা সহজ। এখন আমরা রেড এক্সিসে নেই, ঠিক আছে, রেড এক্সিসে নিলে কিভাবে ঘোরে সেটা আমরাও দেখব। ঠিক আছে, এই মিড পয়েন্টেই নিচ্ছি দেখেন, নিয়ে তারপর আপনার এই যে স্ট্রেটলি সোজা এই পয়েন্টে আমরা এই মিড পয়েন্টে এই পাশে রেফারেন্স নিলাম, নিয়ে দেখেন এখন ঘুরতেছে, দেখেন কোন ওয়েতে ঘুরতেছে। আপনার এই যে রেড যে এক্সিসটা, এই এক্সিসটা মনে করেন যে এই পয়েন্টের উপরে আছে। তো এই পয়েন্টকে কেন্দ্র, মানে এই এক্সিসের কে কেন্দ্র করে চারপাশে এভাবে ঘুরতে থাকবে, চারপাশে এভাবে ঘুরতে থাকবে। এখন যদি মান দেন তাহলে সেই মান অনুযায়ী হচ্ছে আপনার সাপোজ হচ্ছে না 45 দিলাম, দিয়ে এন্টার দিলাম, দেখেন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে উপরের দিকে উঠে আসছে। ঠিক আছে, তো এরকম একটা রেক্ট্যাঙ্গুলার আমরা যেটা দিয়ে করতে পারবো। প্রথমত হচ্ছে রেক্ট্যাঙ্গুলারটা আপনার ডাইমেনশন দিবে, মানে একটা ডাইমেনশন দিবেন, তারপরে কোন দিকে আপনার ঘুরে ঘুরিয়ে আপনার হচ্ছে যে করবেন সেটা হচ্ছে, যেমন এটার ওয়েতেই আমরা করতেছি, এটা 45 ডিগ্রি আছে না, এটা 45 ডিগ্রিতেই আমরা করব ধরেন। এই যে দেখেন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা আর একটা রেক্ট্যাঙ্গুলার এটা ড্র করছি। এরপর হচ্ছে আপনার আর রোটেটটা আপনারা একটু প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে আসলে এই বিষয়গুলো আপনাদের চোখে ক্লিয়ার হবে না। ঠিক আছে, আপনি শুধু দেখলেন বা শুনলেন, এতে কিছুই হবে না, কিচ্ছুই হবে না।
যতক্ষণ পর্যন্ত আপনি টাচ না করবেন ততক্ষণ পর্যন্ত। সুতরাং যেদিনের ক্লাস সেদিনই হচ্ছে প্র্যাকটিস করতে হবে, এটা হলো মেইন একটা ফ্যাক্টর কি আপ টু ডেট। আর নেক্সট যে ক্লাসগুলো হবে ওই নেক্সট, আজকে ক্লাসটা যদি প্র্যাকটিস না করেন নেক্সট ক্লাসগুলোতে আপনার সমস্যা হবে, করতে পারবেন না। দেন হচ্ছে আপনার আর্টস কিভাবে করে, এই যে আর্টস এখানে আছে একটা শুধুই আর্টস, দেখেন এখানে আর্টস আমাদের ড্র হচ্ছে কিন্তু, হ্যাঁ একটা পয়েন্ট, একটা প্রথমে আর্টসের সেন্টার রেডিয়াস, আপনার সার্কেলের যেমন সেন্টার থাকে আর্টসেরও কিন্তু সেন্টার থাকে। তো প্রথমে তো সেন্টার, দেন হচ্ছে আপনার রেডিয়াস, তারপর হচ্ছে আপনার আর্টস কতটুকু নেবেন সেটার উপরে আপনি ডিপেন্ড করে আপনি এখানে ডাইমেনশন দিয়ে দিতে পারেন। এরপর হচ্ছে আপনার 2 পয়েন্ট আর্টস, এখানে একটা ক্লিক করলাম, দেন হচ্ছে আপনার এখানে একটা ক্লিক করলাম, এই দুইটার মাঝখানে আর্টস গঠিত হবে। এরপর হচ্ছে আপনার 3 পয়েন্ট আর্টস, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা আর এখানে একটা, এটা হচ্ছে অটোকাডের আমরা যেভাবে করিয়া করতাম আর কি ওইরকম। আর এটা তো হচ্ছে পাই সার্কেলের একটা অংশ আর কি। দেখেন এই আর্টসগুলো শুধুই কিন্তু আমাদের বাহু দেখাইছে, একটা সেগমেন্ট দেখাইছে জাস্ট, কিন্তু এখানে কিন্তু কোনো সারফেস দেয় নাই। তো সারফেসের জন্য এখানে আপনার অ্যাড করে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত ক্লজ শেপ না হবে ততক্ষণ পর্যন্ত আপনার কি হবে না, এখানে কোনো ইয়ে হবে না, মানে এখানে কোনো কিছুই আপনি করতে পারবেন, মানে সারফেস হবে না আর কি, কোনো 3D করতে পারবেন না। যতগুলো সারফেস আমরা দেখছি এগুলো সবগুলোর কিন্তু আমরা 3D করতে পারি জাস্ট শুধু পুশ দিয়ে বা পুল দিয়ে। এটা হলো পি দিয়ে, আপনার জাস্ট পি চাপলেই হবে, এখান থেকে আপনার স্যার এগুলো সবগুলো হচ্ছে আপনার 3D করা যাবে, ঠিক আছে। এখন আরেকটা বিষয় হচ্ছে, দেখেন আমি কিন্তু আহ, বেশ কিছু ডবল ক্লিকের মাধ্যমে কিন্তু এটা পুশ করছি, কতটুকু হবে সেটা কিন্তু আমি মানে বলা হয়নি। মানে এইটা স্কেচআপের সফটওয়্যারটা রিসেন্ট কমান্ডটাকে ফলো করে, রিসেন্ট আপনি কতটুকু ডাইমেনশন দিচ্ছেন এটা স্কেচআপ মুখস্থ রাখে। তো আমি ধরেন সাপোজ এটা উপরের দিকে কতটুকু নিব, সাপোজ ধরেন এখানে উপরের দিকে 40 ফিট ইন্টার দিলাম, 40 ফিট আর কি, একটু বড় হয়েছে। তারপর এখানে ডবল ক্লিক করব, দেখেন এটা 40 ফিট বড় হবে। প্রত্যেকটাতেই আমি যেটাই ক্লিক ক্লিক করেন না কেন আপনি 40 ফিট ডাইমেনশনে পুশ হবে। বক্সগুলো অনেক বড় বড় আছে যার কারণে আর কি, বড় ডাইমেনশন হলো আপনার ডাইমেনশন অনেক বেশি, তারপরও কিন্তু আপনার ছোট দেখাচ্ছে। তো আমরা ইচ্ছা, এটা জুমের ব্যাপার আর কি, জুমের বিষয় আর কি, এই জন্য এরকম দেখাচ্ছে। তো এই হচ্ছে আর কি বিষয়। দেন হচ্ছে আপনার আরেকটা বিষয় লক্ষ্য করার, সেটা হচ্ছে যে দেখেন এই অবজেক্টটা আলাদা, ঠিক আছে, ডবল ক্লিক করে এই সারফেসটা আমরা, আর থ্রিডির ক্ষেত্রে অবশ্যই ট্রিপল ক্লিক দিয়ে সিলেক্ট করতে হয়, এটা ট্রিপল ক্লিক করলাম সিলেক্ট হয়ে গেছে পুরোটা। এখন খেয়াল করার বিষয় যে এখানে আমরা যদি পুশ করি, এখানে পুশ করি, দেখেন এই অবজেক্টের সাথে আপনার মানে ইয়ে হয়ে গেছে না, আপনার একসাথে একত্র হয়ে গেছে। তো এখন সিলেক্ট করি, দেখেন আলাদা সিলেক্ট হবে না, পুরোটাই সিলেক্ট হবে, মানে এইগুলো সব সহ সিলেক্ট হবে। এটাও যেহেতু আপনার স্পর্শক অবস্থায় আছে, সুতরাং তার মানে হচ্ছে অবজেক্টের সাথে অবজেক্ট স্পর্শক হলেই সেই অবজেক্টটা একটা অবজেক্টে পরিণত হয়, এটা স্কেচআপের একটা ধর্ম। তো এইটা দেখেন সিলেক্ট করতেছি, সিঙ্গেলটাই সিলেক্ট হয়েছে, বাট এটা আমি মুভ করে যদি হচ্ছে এই অবজেক্টের সাথে একটু স্পর্শ অবস্থায় রাখি তাহলে কি অবস্থা দাঁড়ায় দেখেন। এখন আমরা সব সিলেক্ট করি, দেখেন এখানে 3টা অবজেক্ট সিলেক্ট হয়েছে, মানে 3টাই স্পর্শক অবস্থা আছে এই জন্য। তা এইটা যদি আপনি আলাদা রাখতে চান এটার জন্য আপনার গ্রুপ করতে হবে। তো এটাকে সিলেক্ট করবেন ট্রিপল ক্লিক দিয়ে, তারপরে মেক গ্রুপ ডান বাটন চাপবেন, এই যে দেখেন মেক গ্রুপ, তাহলে এটা গ্রুপ হয়ে গেল। এখন কারোর সাথে স্পর্শক হলেও আপনার এটা আলাদাই থাকবে।
আমি একসাথে এখন এখানে রেখে দিয়েছি। এখন এটা ক্লিক করেন, এক ক্লিকেই এটা সিলেক্ট হয়ে যাবে, ট্রিপল ক্লিক করতে হবে না। গ্রুপ থাকলে এক ক্লিকেই সিলেক্ট হয়ে যাবে, এটা একটা সিস্টেম। এখানে দেখেন ট্রিপল ক্লিক করতে হবে, কারণ এটা গ্রুপ করা নেই। এটাও আমরা গ্রুপ করে দিলাম। তারপরে এখান থেকে আপনি মুভ করে সাপোজ এখানে নিয়ে গেলাম। তো দেখেন এটার সাথে আপনার যদিও এর ভিতরে ঢুকে গেছে, কিন্তু হচ্ছে আপনার কি এটা কিন্তু আলাদাই থাকবে। ঠিক আছে। তাহলে গ্রুপ করা তো দেখলেন কিভাবে গ্রুপ করতে হয়, এবং কপি করা আমি গত ক্লাসে আপনাদের দেখাইছি, ওইটা আপনারা ফলো করবেন। আর অফসেটটা কিভাবে করে সেটা হচ্ছে আপনাদের দেখাই। সাপোজ হচ্ছে যে আপনার এই থ্রি স্কেচআপের অফসেটটা আর অটোক্যাডের অফসেটটা অনেক ডিফারেন্ট আছে। সাপোজ যে কোনো সার্ভিসকে ক্লিক করতে হবে, সিলেক্ট করতে হবে, তারপর হচ্ছে আপনার অফসেটটা করবেন। তো সার্ভিসের অফসেটটা করতে হলে জাস্ট এফ চাপলেই হবে। আর এই অফসেটের এখানে আপনার এই যে এখানে অফসেটের ইটা দেওয়া আছে সিম্বলটা, এখানে ক্লিক করে দিলেই অফসেটটা আপনার এখানে হবে। কতটুকু হবে, বা ভিতরের দিকে বাইরের দিকে দুই দিকেই করা যায় অফসেট। তা আপনার এখানে সাপোজ হচ্ছে এখানে 15 ফিট দিচ্ছি, দেখেন এখানে অফসেটটা আমাদের দিয়ে দিছে। তো আবার যদি হচ্ছে আমাদের এই 15 ফিটই অফসেটের দরকার হয়, তাহলে জাস্ট এখানে আপনার এই ভিতরেরটাতে ডবল ক্লিক, তারপরে আবার হচ্ছে এই ভিতরেরটাতে ডবল ক্লিক, তারপরে তো হচ্ছে ভিতরে আর ভিতরে হচ্ছে যাবে না, কারণ 15 ফিট অনেক এটার চাইতে বেশি হচ্ছে, এই জন্য আর হবে না। তো বাইরের দিকে যদি আমরা নেই, তাহলে বাইরের দিকে সাপোজ 10 ফিট ইন্টার দিলাম। তো বাইরে এখন আবার হচ্ছে ক্লিক করেন, বাইরের দিকে আবার 10 ফিট হবে, আবার ক্লিক করলাম 10 ফিট হবে। এভাবে যতবার ডবল ক্লিক করবেন এরকম একই ডাইমেনশনে হইতেই থাকবে আর কি। এবং অন্য কোনো সার্ভিসে যান, সেখানেও কিন্তু একই ঘটনা ঘটবে। দেখেন বাইরের দিকে 10 ফিট করে বৃদ্ধি হয়েছে, এখানেও তাই, এখানেও তাই। ঠিক আছে। দেন এটাকে এটাকে আপনার পুশ করে দিলাম, তারপরে এটাকেও পুশ করে দিলাম, এরপর এটাকে পুশ করে দেন, এটাকে পুশ করে দেন, এটাকে পুশ করে দেন, এটাকে দেন, এটাকে দেন, এটাকে দেন। ডবল ক্লিক করে আমরা পুশ করলাম কিন্তু, হ্যাঁ। তো এটাকে আমরা আরেকটু বাড়িয়ে দেই, এটাকে আরেকটু বাড়িয়ে দেই, এটাকে আরেকটু বাড়িয়ে দেই। তো এভাবে যে কোনো শেপে আপনি চাইলেই এগুলো প্র্যাকটিস করতে হবে আর কি, প্রচুর প্র্যাকটিস করতে হবে, তাহলে বিষয়গুলো ক্লিয়ার হবে আর কি। এটাকে আরেকটু নিচে নামায় দেন, এটাকে বাড়িয়ে দেন, এটাকে আমরা কমিয়ে দেই, এটাকে বাড়িয়ে দিচ্ছি। যদি কোনো জায়গায় কাটতে হয়, সাপোজ দরজার জন্য জানালার জন্য তো ওয়াল কাটতে হবে, ঠিক না? সাপোজ হচ্ছে আপনার এখানে এটা ওয়াল, এই ওয়ালটা হচ্ছে 10 ফিট উঠালাম, সাপোজ এখানে এখন উইন্ডো দিবেন। তো সেক্ষেত্রে কি করতে হবে, আপনার এখান থেকে টেপ টুল দিয়ে আপনার ডাইমেনশন উপরের দিকে নেবেন। কত আপনার 30 ইঞ্চি, এটা অনেক বড় আছে আর কি, যার কারণে এগুলো সব ডিলিট করে দিচ্ছি, দিয়ে একটা রেক্ট্যাঙ্গুলার আমরা ড্র করতেছি, যে মেজারগুলো আমরা ব্যবহার করি সেই মেজারমেন্টগুলোর মধ্যে। বলছিলাম কি, যে ব্লু কালার যখন ধারণ করবে আপনার টেক্সট কি বলা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার বা লাইন, তখন বুঝতে হবে যে এটা আমাদের
সাপোজ এটা হচ্ছে আমাদের একটা ওয়াল, এখান থেকে 2.5 ফিট হাইটে 30 ইঞ্চি হাইট, আবার এখান থেকে আরেকটা হাইট নিব, জানালার কত 4 ফিট 6 থাকে না, নিলাম। তারপরে আপনার এখান থেকে কতটুকু নেবেন সেটা আপনার জানা থাকতে হবে, কতটুকু পরে নেবেন, বা এখান থেকে আপনার রেফারেন্স থাকতে হবে। তা আমরা এখানে মিড পয়েন্টটা দিচ্ছি, সাপোজ এখান থেকে আমরা এই মিড পয়েন্টে নিলাম, এখান থেকে কত মিড পয়েন্ট যদি ধরি আমরা, তো এখান থেকে আবার দুই পাশে আমরা মাপ নিয়ে নিব। তো এখান থেকে ধরেন 3 ফিট, এখান থেকে আবার 3 ফিট। এখন এই কর্নার আর এই কর্নারের উপরে একটা রেক্ট্যাঙ্গুলার ড্র করে দিলাম, এবং এটাকে পুশ করে ভিতরের দিকে এই যে ফেসের উপরে দেখেন অন ফেস লেখাটা শো করবে, তখন আপনি বুঝবেন যে এটাতে আপনার সারফেসটা ডিলিট হয়ে যাবে। অন ফেস দিলাম, দেখেন পুরোটাই চলে গেছে, এখান থেকে কেটে গেছে। তা আশা করি বুঝতে পারছেন। আর এই গ্রিডগুলো সব দূর করার জন্য এডিটে যায় ডিলিট গাইডস। ওকে, এরপর হচ্ছে আপনার মুভ করতে হয় কিভাবে, এটাকে ট্রিপল ক্লিক করে এটা আমরা গ্রুপ দিয়ে দিলাম, মেক গ্রুপ। আর এটাকে যদি মুভ করতে চান জাস্ট এম চাপতে হবে, এবং সেন্টার অফ আপনার এই যে পয়েন্টগুলো দেখেন এখানে শো করতেছে, এই উষ্ণাপগুলো শো করতেছে। হ্যাঁ, এখানে আপনার এই যে ইন পয়েন্টগুলো, এখানে যে কোনো একটা পয়েন্ট ধরে আপনি কোথায় আপনি মুভ করতে চাচ্ছেন এক্সিস বুঝে আপনার কি করতে হবে, যে রেড যখন দেখাবে তখন বুঝতে হবে যেটা এক্স এক্সিসে হচ্ছে, এরপরে যখন গ্রিন হবে তখন গ্রিন এক্সিসে হচ্ছে, এদিকে যাবেন না এদিকে যাবেন সেটা আপনার বিষয়। আর এদিকে যখন আপনার যখন জেড এক্সিসে যাবে, দেখেন এটা জেড এক্সিসে যাচ্ছে, ঠিক আছে। তো এটা আপনার এমনি যখন কাজ করবেন অভ্যাস হয়ে যাবে, এক্সিসগুলো এমনিতেই আপনার একদম সফটলি ধরতে পারবেন। আপনি এটাকে এক্সিস লক করতে পারেন আপ অ্যারো দিয়ে, দেখেন এক্সিস লক হয়ে গেছে, একটা মোটা মানে ব্লু কালারের ডট ডট আসতেছে, এটা মোটা দেখাচ্ছে। আপনি এই অন্য কোনো আর এক্সিসে কিন্তু যাবে না, যতই নাড়াচাড়া করেন না কেন, যতই কিছু করেন আপনি অন্য এক্সিসে আর যাবে না যখন লক করে দিবেন। আবার যদি লেফট অ্যারো ক্লিক করেন, দেখেন এটা কি হচ্ছে, গ্রিন এক্সিসে লক হয়েছে, এটা রাইট অ্যারো। তাহলে এইভাবে মুভ করা যাবে। আর এরপরে হচ্ছে আপনার মুভ, কপি দেখাইছি আপনাদের। তো এখানে মুভ এবং হচ্ছে কন্ট্রোল দিয়ে কিন্তু কপি হয়, আরে হয়, স্ট্রেস হয়, সবই হয় কিন্তু আপনার। হ্যাঁ, প্র্যাকটিস করেন, দেখেন সব চলে আসবে, প্র্যাকটিস করতে হবে। স্কেল, এই যে গ্রুপ স্কেল করবেন কিভাবে, আপনার গ্রুপ থাকা অবস্থায় স্কেল করবেন। এই যে স্কেল, আপনার এটাকে সিলেক্ট আছে না, আপনার দেখেন অবজেক্ট সিলেক্ট থাকলে আপনার ব্লু কালার ধারণ করে, পুরো অবজেক্টটাকে ব্লু কালার দেখাবে। তো এটাকে আপনার হচ্ছে স্কেলে ক্লিক করেন, দেখেন এখন স্কেলের অপশনটা দিয়ে দিচ্ছে আমাদের, ঠিক না। তো এখানে গ্রিপস দিয়েছে, এখন এই গ্রিপসের মাধ্যমে আপনাকে স্ট্রেস করতে হবে। এই গ্রিপসের মাধ্যমে কিভাবে স্ট্রেস করবেন, চারপাশে গ্রিপস দিয়ে দিছে, কর্নারে 3টা, মাঝখানে 3টা, আবার কর্নারে 3টা, প্রত্যেক কর্নারে 3টা করে আছে, মাঝখানের অপশনগুলোতে 3টা করে আছে, এবং ঠিক মিডিলে আবার 2টা আছে এখানে। হ্যাঁ, মিডিলেও 2টা আছে। এখন কোন গ্রিপসে কিভাবে কাজ করতে হবে, যদি শুধু একদিকে হয় তাহলে এই মিড পয়েন্টটা ধরে, সাপোজ হচ্ছে এক্স ও এক্স অক্ষে আপনার এটাকে স্ট্রেস করবেন, তাহলে জাস্ট শুধু একদিকে চাপ দিলে, যেদিকে চাপ দিয়ে ধরবেন সেদিকেই আপনার স্ট্রেস হবে। এদিকে দেখেন হচ্ছে, তারপরে এখানে যদি আমি এই বরাবর করি, এইদিকে যদি করি, তাহলে এইভাবে। আর এদের যদি উপরের দিকে হয় তাহলে জাস্ট এই উপরের মাঝখানের গ্রিপসটা ধরতে হবে, আর নিচের দিকে হলে মাঝখানের এই নিচের গ্রিপসটা, ঠিক আছে। এখন পুরো অবজেক্টটা যদি করতে চাই তাহলে কর্নার ধরে, সাপোজ এই কর্নার ধরলাম, তাহলে এই কর্নার টু আর এক কর্নার, এটা কি হচ্ছে মানে চারপাশে কিন্তু এটা এটা কি হচ্ছে আপনার স্ট্রেস হচ্ছে। আর যদি হচ্ছে এই দিকে হয়, এই দিকে যদি আপনার স্ট্রেস করার প্রয়োজন হয় তাহলে এই যে এই মাঝখানের এটা এই পাশে ধরবেন, এভাবে নিয়ে যাবেন, এভাবে ধরবেন, এটা নিয়ে যাবেন, ঠিক আছে, নিয়ে যাবেন। আপনার যদি ছোট করার প্রয়োজন হয় তাহলে এটা ছোট করে নিয়ে আসবেন।
হ্যাঁ, প্র্যাকটিস করলেই মানে একটু ঠিক হয়ে যাবে। আপনারা একটু একটু নাড়াচাড়া করলেই, ঘাটাঘাটি করলেই ইনশাল্লাহ। আর এরপরে হচ্ছে আপনার গ্রুপ, গ্রুপের পাশাপাশি আরেকটা আছে কমান্ড কম্পোনেন্ট। তো এই দুইটা আমরা দেখবো আর কি। তো একটা সার্কেল নিচ্ছি এখানে, এরপরে পুশ করে এটাকে আমরা বড় করে দিলাম, ট্রিপল ক্লিক করে এটা আমরা গ্রুপে দিয়ে দিলাম। অ্যান্ড এইটাকে মুভ কন্ট্রোল দিয়ে আপনার হচ্ছে দেখেন আমরা কপি করতেছি, ঠিক না? আচ্ছা, কয়েকটা কপি নেই। আচ্ছা, মুভ কন্ট্রোল দিয়ে আমরা এই পাশে একটা কপি রাখি। এই পাশে একটা কপি রেখে দিলাম, একই জিনিস রেখে এটাকে জাস্ট কম্পোনেন্ট দিব, মেক কম্পোনেন্ট দিয়ে এখানে কম্পোনেন্ট ডেফিনেশনের একটা একটা নাম দিতে বলতেছে। তো নাম যেটা আসছে ওটাই আমাদের থাকলো, ক্রিয়েট করে দিলাম। চাইলে আপনি নাম চেঞ্জ করে দিতে পারেন, অসুবিধা নেই। এখন এটাও গ্রুপ, এটাও গ্রুপ, দুইটাই কিন্তু গ্রুপ। আর এটা থেকে এটা জাস্ট বেশি আছে, কম্পোনেন্ট করা হয়েছে। এখন এই দুইটাই আমরা কপি করব। দুটাকে সিলেক্ট করেন, কন্ট্রোল চেপে একাধিক সিলেক্ট, এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে ধরে আর একটা সিলেক্ট করতে হবে, হ্যাঁ, একাধিক সিলেক্ট করতে চাইলে। তা এখন আবারও আমরা মুভ কন্ট্রোল দিয়ে কপি করব। মুভ কন্ট্রোল চেপে আপনার সাপোজ হচ্ছে এখানে কত ফিট পরে হচ্ছে 34 ফিট শো করতেছে। তো আপনার এখানে 41 ফিটে রেখে দিলাম। দিয়ে আমরা মাল্টিপল সিম্বলটা চাপবো কিবোর্ড থেকে, মাল্টিপল, তারপরে হচ্ছে 10টা নিব এখানে, 10 ইন্টু অরিজিনাল যেটা আছে সেটা বাদে কিন্তু 10টা আসবে, বুঝতে পারছেন? 10 দিয়ে তারপরে এন্টার দিলাম, দেখেন কয়টা কপি হয়েছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, আর এই যে মেন, যেটা মেন কপি ওইটা, তাহলে 11টা টোটাল, ঠিক আছে? তো এইভাবে আপনার কপি করতে হবে, কয়টা লাগবে সেটা আপনার হিসাব করে এন্টার দিবেন। এখন কম্পোনেন্ট আর গ্রুপের মধ্যে পার্থক্য কি সেটা আমি আপনাদের দেখাই। আমি এই গ্রুপের মধ্যে যাই, ডবল ক্লিক করলে গ্রুপের মধ্যে যাওয়া যায়, হ্যাঁ। গ্রুপের মধ্যে না যাওয়া পর্যন্ত এটা কিন্তু কাস্টমাইজ করতে পারবেন না। তা এখন এটাকে আমি ছোট করি একটু, পুশ করে দেখেন, এটা একটু ছোট করি, দেখেন সবগুলো ছোট হচ্ছে। আর গ্রুপের মধ্যে আসি, যেগুলো শুধুই গ্রুপ ছিল এখানে পুশ করে ছোট করেন, জাস্ট শুধু এটাই ছোট হবে। এটাকে ডাবল ক্লিক করেন, করে হচ্ছে এখন পুশ করে আমি বড় করে দিচ্ছি, দেখেন সবগুলো বড় হয়ে যাচ্ছে। দেন হচ্ছে আপনার, বাট এটা যদি গ্রুপের বাইরে করেন, ছোট তো স্কেল দিয়েও করতে পারবো আমরা, গ্রুপের বাইরে এস এস চাপেন, তাহলে কিন্তু এইটা অন্যগুলোকে আর ফলো করবে না। এটা যেহেতু গ্রুপের বাইরে করব, এটা আর সেই কাজটা আর করবে না। দেখেন এখন কিন্তু একটাই শুধু ছোট হয়েছে। তার মানে গ্রুপের মধ্যে যে আমরা যদি এডিট করি, তাহলে এই কম্পোনেন্ট যতগুলো করা আছে, সব কম্পোনেন্টের যত গ্রুপ আছে সবগুলো সেম কন্ডিশন হবে। এখন এখানে আমরা একটা ম্যাটেরিয়ালস অ্যাড করে দিই, সাপোজ এইটা উপরে থেকে অ্যাড করে দিলাম, দেখেন অন্যগুলো কিন্তু চেঞ্জ হয় নাই। বাট এটা যখন আমরা গ্রুপের মধ্যে যাব, যে এখন ম্যাটেরিয়ালসটা আমরা অ্যাড করে দিই, দেখেন সবগুলো ম্যাটেরিয়ালস অ্যাড হয়ে গেছে, সবগুলোতেই, সবগুলোতে অ্যাড হয়ে গেছে। এটা শুধু এইখানে না, মেন কপিতেই যে করতে হবে তা না, এটার যে কোনো কপিতে আমরা এটা চেঞ্জ নিয়ে আসতে পারি। যে কোনো কপিতে অন্য একটা কালার দিই, অন্য একটা কালার সবগুলোতে হয়ে গেছে। বাট গ্রুপের ক্ষেত্রে প্রত্যেকটা ধরে ধরে করতে হবে। এটাতে একটা ম্যাটেরিয়ালস দিলাম, ঠিক আছে? তো দেখেন
অন্যগুলোতে ম্যাটারিয়ালস হয়ে যায়। ম্যাটারিয়ালস দেওয়ার সিস্টেম কি? বাকেট দিয়ে, এই যে আপনার বালতি আছে না, এই যে বালতির যে সিম্বল আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এটা কি টুল? লার্জ টুল। এই লার্জ টুল থেকে বাকেট দিয়ে আপনার কোন ম্যাটেরিয়ালসটা দিতে চাচ্ছেন, এই যে ম্যাটেরিয়ালস প্যানেল, এটা ট্যাব, এটা এখানে ক্লিক করবেন। এখানে যদি মিনিমাইজ থাকে এটাতে আবার ক্লিক করলে ম্যাক্সিমাইজটা হয়ে যাবে। হ্যাঁ, দেন আপনার এখানে কয়েক ধরনের ম্যাটেরিয়ালস আছে। একটা হচ্ছে যে এখানে দেখেন, এখানে লিস্ট আছে: অ্যাসফল্ট, কংক্রিট, ব্রিক, ক্লেডিং, কার্পেট, কালার্স নেম, এটা বিভিন্ন টাইপের আর কি। গ্লাস মিররসে আসি, দেখেন এই যে এটা হলো গ্লাসের কালার, এগুলো সব। তা আমি এই ম্যাটেরিয়ালসটা এখানে দিলাম, দেখেন একদম গ্লাসের মতো লাগতেছে না? এপাশ থেকে ওপাশ দেখা যাচ্ছে ওই যে ওই অবজেক্টগুলো। এরপরে এটা দেন, এটা দিলাম, দেখেন এটাও গ্লাসের কিন্তু। তো এগুলো সবগুলো দিয়ে দিয়ে ট্রাই করবেন, হ্যাঁ, কোনটা কেমন লাগতেছে, এটা আপনার কোনটা কখন কোন জায়গায় প্রয়োজন হবে এটা কিন্তু তখন আপনার জানা হয়ে যাবে। প্রত্যেকটা এভাবে দিয়ে দিয়ে ট্রাই করবেন কোনটা কেমন লাগতেছে। কারণ হচ্ছে কি, থ্রিডির কাজটা হচ্ছে কালারের উপরেই ডিপেন্ড বেশি, মানে কালারটাই দেখবে, ম্যাটেরিয়ালসগুলোই দেখবে। প্রত্যেকটা উড আপনি ট্রাই করবেন কেমন লাগতেছে, ঠিক আছে? এই যে এডিটে আসেন, এডিট করা যায়। তো দেখেন এখানে এডিট করব, দেখেন এখানে কি চেঞ্জ হচ্ছে সেটা আপনাদের দেখাই। এখানে 5 ফিট আছে না, আমরা এখানে 20 ফিট দিলাম। দেখেন এখন চেঞ্জ আসছে না? আপনার আরও চেঞ্জ নিয়ে আসতে হবে। 30 ফিট দিয়ে ইন্টার দিলাম, আরও চেঞ্জ নিয়ে আসতে হবে কারণ এটা অবজেক্টটা অনেক বড় আছে। 30 না, এখন দিচ্ছি আপনার 60 ফিট দিয়ে ইন্টার। টেক্সচারটা আপনার স্প্রেড হয়ে যাবে, টেক্সচারটা কি হবে, স্প্রেড হয়ে যাবে। তো আমার মনে হয় যে এটা অনেকটাই স্প্রেড হয়ে গেছে, ভিতরে ঢুকে পজিশন চেক করলেই বোঝা যাবে। এখন এইটাতে আসি, এটাতেও এডিট করে দেন একটু। এটা ম্যাটেরিয়াল বাকেট, বি চাপলে বাকেট আসে, তারপর হচ্ছে অল্টার চাপতে হবে, তাহলে ম্যাটেরিয়াল পিক করতে পারবেন। দেখেন একটা কলমের মতো আকার ধারণ করছে না, বা একটা পিনের মতো আর কি ধারণ করছে। তো এই পিন দিয়ে হচ্ছে এই আপনাকে পিন মানে কি, পিন আপনার আপনি একটা নির্দেশ দিচ্ছেন যে এইটা, তখন আপনার এখানে এডিট করার অপশনটা চলে আসতেছে, মানে এই ম্যাটেরিয়াল দেখেন এখানে শো করছে কিন্তু। এখন এই যে এডিট অপশন থেকে আপনি এখানে RGB চেঞ্জ করতে পারবেন। টেক্সচার যদি না দিতে চান তাহলে টেক্সচারটা অফ করে দিতে পারবেন। এখানে টেক্সচারটা আমরা উঠাই দিচ্ছি, দেখেন টিক মার্কটা উঠাই দিচ্ছি, চলে গেছে টেক্সচারটা, জাস্ট শুধু কালারটা রয়ে গেছে। তো কালারটা চাইলে আপনি এখান থেকে RGB থেকে এগুলো মান দিয়ে চেঞ্জ করতে পারবেন। এই যে পাশে মান দেওয়া আছে, এই RGBর মান দিয়ে আমাদের অনেক কালার এডিট করতে হবে কিন্তু, ঠিক আছে? আপনি চাইলে অন্য একটা টেক্সচার অ্যাড করে দিতে পারবেন। এখানে টেক্সচারে যাওয়ার জন্য এই যে ব্রাউজ ফর ম্যাটেরিয়ালস ইমেজ যাইতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার এখানে চাইলে এটার এটা রেশিওটা বাড়ানো যাবে, কমানো যাবে। অপাসিটি যদি আপনি কম বেশি করেন তাহলে এটা গ্লাসের কাজটা করবে। তো গ্লাস যেগুলোতে সেগুলোতে অপাসিটি কম থাকবে, আর যেটা গ্লাস না, দেখেন গ্লাসের আকার ধারণ করতেছে, খেয়াল করছেন? যত গ্লাসিনেস নিয়ে আসবেন ততই কিন্তু কমে যাবে, আপনার কালারটা কমে যাবে, কালারটা আপনি দেখতে পাবেন না। তো এই জন্য গ্লাস যখন করবেন তখন 25 থেকে বা 20 থেকে আপনার 40-র মধ্যে রাখতে হবে, তাহলে সেটা গ্লাস দেখাবে। কিছু ক্ষেত্রে 50ও রাখা যায় আর কি। তারপরে আরও কিছু ইয়ে আছে, যেমন অ্যাসফল্ট কংক্রিটটা দিয়ে দেখবেন যে কোনটা কেমন লাগতেছে, ঠিক আছে? দেখেন এটাই আপনার কংক্রিট দেখাচ্ছে, একটু জুম করে আসলে তখন আপনি বুঝতে পারবেন যে এখানে কংক্রিট কি না। তো এটাকে আপনার একটু দূরে থেকে বুঝবেন, কি দূরে থেকে বোঝার জন্য এটাকে বাড়ায় দিতে হবে, এই রেশিওগুলো বাড়ায় দিতে হবে। তো এখানে আপনার 2 আছে, আমরা এখানে 10 দিলাম, 10 ফিট দিলাম। দেখেন এখন কিছুটা বোঝা যাচ্ছে, এখন কিছুটা ক্লিয়ারেন্স আসছে যে হ্যাঁ এটা একটা কংক্রিটের রূপ আর কি। এখানে 10 ফিট দেওয়া হয়েছে না, 10 ফিটের চাইতেও বেশি দিতে পারবেন, কম দিতে পারবেন, যেটা আপনার দরকার হবে সেইটা দিতে হবে। তো এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এখানে 10 ফিট দিলে এখানে 10 ফিট হয়ে যাচ্ছে, এটা কারণ কি? কারণ হচ্ছে যে এটার সাথে এটা আপনার লক করা আছে, দেখেন এখানে আপনি চাইলে এটাকে আনলক করতে পারেন, এটা ক্লিক করলে আনলক হয়ে যাবে। এখন কিন্তু এখানে যেটা দিবেন ওইটা কিন্তু ওখানে হবে না। এখানে আমরা সাপোজ 12 ফিট দিলাম, ওখানে 12 ফিট হয় না, এখানেও আপনার দিতে হবে তো এটা যদি আপনার কম বেশি করতে হয় তখন এই লকটা উঠাই দিবেন, আমরা লকটা রেখে দিব।
এটা যদি আপনার কম বেশি করতে হয়, যে দৈর্ঘ্য একটা প্রস্থ একটা এরকম যদি বিষয় থাকে, তাহলে সেটা আপনার এটা লকটা উঠায় দিবেন। লক যখন উঠায় দিবেন তখন এই যে এরকম রূপ দিবে, দেখেন এই ছোট করে দেখা যাচ্ছে যে লক আনলকের যে অপশনটা, এটা যখন লক করে দিবেন তখন এটা সোজা থাকবে এই চেনটা। আর যখন এটা ক্লিক করে দিবেন লকটা থাকবে না, তখন আপনার চেনটা এরকম ভাঁজ হয়ে যাবে, এটা আনলক। তো এখানে 10 ফিটের জায়গায় আমরা যদি সাপোজ 15 ফিট দেই, 15 ফিট দিয়ে ইন্টার দেই, দেখেন এটা নিবে, কিন্তু নিচ্ছে কিন্তু। বাট হচ্ছে আপনি যদি এটা লক করে রাখেন, তাহলে এটা কিন্তু 15 ফিট দিলে ওটাও 15 ফিট হয়ে যাবে। 15 ফিট দিলাম, দেখেন এটা নিচ্ছেই না, মোটামুটি নিচ্ছেই না। এটা থেকে আমরা যদি সাপোজ এখানে 20 ফিট দেই, তার নিচেরটাও 20 ফিট হয়ে যাবে। ও সরি, নিচেরটা 25 ফিট হয়ে যাবে। তার কারণ হচ্ছে যে প্রথমত হচ্ছে আমরা রেশিওটা, যেটা ডাইমেনশন আমরা দিয়েছি, সাপোজ ধরেন এখানে আমরা দিলাম 1, আর এখানে দিলাম হচ্ছে, লকটা উঠায় দেন, এখানে দিলাম সাপোজ হচ্ছে 5। তো এখন লক করে দেন, তো এই 1 আর 5কে রেশিও বানিয়ে ফেলবে, ঠিক আছে? সফটওয়্যার কিন্তু 1 আর 5কে রেশিও বানাবে দিবে। এখানে আমরা 2 দিব, দেখেন এখানে 10 হয়ে যাবে। 2 দিলাম ইন্টার, এখানে 10 হয়ে গেছে। এই হচ্ছে আর কি এই অ্যাসপেক্ট রেশিও লক আর কি। আর যদি কোন টেক্সচার দিয়েছেন সেটা যদি দেখার প্রয়োজন থাকে, তাহলে এই যে আপনার এই যে ব্রাউজ ম্যাটেরিয়ালসের পাশে একটা অপশন দেখতেছেন এডিট টেক্সচার, এটাতে ক্লিক করে দিবেন। দেখেন এই যে ম্যাটেরিয়ালসটা আমরা ইউজ করতেছি, এটা একদম স্পষ্টভাবে আপনাকে ইমেজ আকারে দেখাচ্ছে। আপনি চাইলে এই ইমেজটা আবার সেভ করে আলাদা জায়গায় সংগ্রহ করতে পারেন, অন্য কোনো ফাইলে ইউজ করতে পারেন। অন্য কোনো ফাইলে যদি আপনার ইউজ করতে হয়, অন্য কোনো প্রজেক্টে, সেটা আপনি এখান থেকে ম্যাটেরিয়ালসটা সেভ করবেন। এই যে এখানে থ্রি ডটসে যাবেন, যাওয়ার পর হচ্ছে আপনার সেভ অ্যাজ দিয়ে আপনার কপি করবেন। এটাতে আমি যাচ্ছি না, এগুলো অপশন আর কি আপনাদের কাছে কমন হওয়ার কথা। এগুলো যারা কম্পিউটার বেসিক নলেজ আছে তারা ইজিভাবেই এটা বুঝতে পারবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে আপনাদের সাথে আবারও মিট হবে। আজকে জাস্ট বেসিকটাই হলো। আপনাদের কোনো প্রশ্ন আছে বলেন? ওকে, তাহলে প্রশ্ন নাই। নেক্সট ক্লাসে আপনাদের সাথে আবারও মিট হবে। নেক্সট ক্লাসে প্রত্যেকেই জয়েন করেন ইনশাল্লাহ।